আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বুধবার কতটা যন্ত্রণায় কেটেছিল। জীবনের শেষ বুধবার, এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উত্তাপ এবং মাথা ব্যথা খুব বৃদ্ধি পায়। তাতে তিনি বারবার বেহুশ হয়ে পড়তে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে মিশরীয় খ্রিস্টান দাসী মারিয়া কিপ্তিয়া এবং হিজরতে থাকা অবস্থায় স্ত্রী উম্মে সালামা তাদের দেখা খ্রিস্টান ধর্ম নেতাদের কবরসমূহে তাদের প্রতিকৃতি আঁকিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানাদি সম্পর্কে আলোচনা করতে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের চাদর ফেলে দিয়ে মাথা উঁচু করে বলেন, ওদের মধ্যে কোনো নেককার মানুষ মারা গেলে তারা তার কবরের ওপর মসজিদ বানাতো এবং তার মধ্যে তাদের ছবি আঁকত। কিয়ামতের দিন ওরা হবে আল্লাহর নিকটে সৃষ্টি জগতের নিকৃষ্টতম জীব। আল্লাহ ইহুদি নাসারাদের ওপর লানত করুন, তারা তাদের নবীগণের কবরসমূহকে সিজদার স্থানে পরিণত করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে, তিনি আরো বলেন, হে আল্লাহ, তুমি আমার কবরকে মূর্তি বানিও না যাকে পূজা করা হয়। ওই কওমের ওপরে আল্লাহর প্রচণ্ড ক্রোধ রয়েছে যারা নবীগণের কবরসমূহকে সিজদার স্থানে পরিণত করে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে এই বিষয়ে নিষেধ করে যাচ্ছি। দেখো, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? আমি কি তোমাকে পৌঁছে দিলাম? এভাবে 3 বার বললেন। এরপর আবার 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যান। কিছুক্ষণ পর হুশ ফিরলে তিনি বলেন, তোমরা বিভিন্ন কুয়া থেকে পানি এনে আমার মাথার উপরে 7 মশক পানি ঢালো, যাতে আমি বাইরে যেতে পারি এবং লোকদেরকে উপদেশ দিতে পারি। অতঃপর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে দিলাম এবং তার উপরে পানি ঢালতে লাগলাম। এক পর্যায়ে তিনি বলতে থাকেন, ক্ষান্ত হও। অতঃপর একটু হালকা বোধ করলে তিনি মাথায় কাপড় দিয়ে জোহরের প্রাক্কালে মসজিদে প্রবেশ করেন। অতঃপর নামাজ আদায় করেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বের হবার মূল কারণ ছিল আনসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখা। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা তাদেরকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। কারণ জিজ্ঞেস করলে তারা বলেন যে, আমরা আমাদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠা বসার কথা স্মরণ করছিলাম। অতঃপর তাদের একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে আনসারদের এই অভিব্যক্তির কথা অবহিত করেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি সহানুভূতি জানাতে চাদরের এক প্রান্ত মাথায় বাঁধা অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন এবং মিম্বরে আরোহণ করেন। এই বুধবারের পর তিনি আর কখনো মিম্বরে আরোহণ করেননি। অতঃপর সমবেত লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, 1, আমি তোমাদেরকে আনসারদের বিষয়ে ওসিয়ত করে যাচ্ছি। তারা আমার বিশ্বস্ত ও অন্তরঙ্গ। তারা তাদের দায়িত্ব সম্পূর্ণ করেছে, কিন্তু তাদের প্রাপ্য বাকি রয়েছে। অতএব তোমরা তাদের উত্তমগুলো গ্রহণ করো এবং মন্দগুলো ক্ষমা করে দিও। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, ধীরে ধীরে মানুষ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে। এমনকি তাদের অবস্থা হবে খাদ্যের লবণের মতো। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি নেতৃত্বে আসবে সে যেন তাদের উত্তমগুলো গ্রহণ করে এবং মন্দগুলি ক্ষমা করে। 2, জুনদুব বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইন্তেকালের 5 দিন পূর্বে বলতে শুনেছি যে, আমি আল্লাহর নিকট দায়মুক্ত এজন্য যে তিনি আমাকে তোমাদের মধ্যে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার অনুমতি দেননি। কেননা আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। তবে যদি আমি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম
তাহলে আবু বকরকে বন্ধুরূপে গ্রহণ করতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি আমার ভাই ও সাথী। লোকদের মধ্যে নিজের সহচর্য ও সম্পদ নিয়ে আমার প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী ও নেককার লোকদের কবর সমূহকে সিজদার স্থানে পরিণত করেছিল। তোমরা যেন এমন করো না। আমি তোমাদেরকে এই বিষয়ে নিষেধ করে যাচ্ছি। 3 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় এসেছে, এদিন তিনি মিম্বরে বসে আরো বলেন, একজন বান্দাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন যে সে চাইলে দুনিয়ার জাকজমক সবকিছু তাকে দেয়া হবে, অথবা আল্লাহর নিকটে যা আছে তা সে গ্রহণ করবে। অতঃপর সেই বান্দা সেটাকেই পছন্দ করেছে যা আল্লাহর নিকটে রয়েছে। এ কথার তাৎপর্য বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠে বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। অন্য বর্ণনায় এসেছে, আমার জীবন ও সম্পদ সমূহ। রাবী বলেন, আমি মনে মনে বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন কেন? এতে কাঁদবার কি আছে? বস্তুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেঁদো না। কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আবু বকরকেই করতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসাই উত্তম। আর মসজিদের সকল দরজা বন্ধ হবে কেবল আবু বকরের দরজা ব্যতীত। বৃহস্পতিবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা বেড়ে যায়। পরে যন্ত্রণা খুব বৃদ্ধি পেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওঠেন, কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য লিখে দিয়ে যাই, যাতে তোমরা পরে পথভ্রষ্ট না হও। উপস্থিত লোকদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার উপরে এমন রোগ যন্ত্রণা বেড়ে গেছে, তোমাদের নিকটে কুরআন রয়েছে, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। এতে উপস্থিত সাহাবীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ কাগজ কলম আনতে চান, কেউ নিষেধ করেন। ফলে এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুকালীন রোগশয্যায় আমাকে বললেন, তোমার পিতা আবু বকর ও তোমার ভাই আব্দুর রহমানকে আমার কাছে ডেকে আনো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাদেরকে একটি কাগজ লিখে দেব, কেননা আমি ভয় পাচ্ছি যে কোনো উচ্চাভিলাষী লোক খেলাফতের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে পারে এবং কোনো ব্যক্তি দাবি করতে পারে যে আমি এর অধিক হকদার, অথচ আল্লাহ ও মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবাইকে প্রত্যাখ্যান করে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে বোঝা যায় যে খিলাফত লিখে দিলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামেই লিখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাধার কারণে সেটা সম্ভব হয়নি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা না হওয়ায় শিয়ারা অন্যায়ভাবে তাকেই দায়ী করে থাকে। এই ঘটনা থেকে শিয়ারা দাবি করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে খিলাফত লিখে দিতে চেয়েছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা হতে দেননি। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই শিয়াদের দৃষ্টিতে অন্যায়ভাবে খেলাফত ছিনতাইকারী এবং কাফের। নাউজুবিল্লাহ। ইন্তেকালের 4 দিন পূর্বে বৃহস্পতিবার মাগরিবের সালাতের ইমামতি ছিল তার জীবনের সর্বশেষ ইমামতি। অসুখ সত্ত্বেও তিনি এযাবৎ প্রতি ওয়াক্ত সালাতে ইমামতি করেছেন। সর্বশেষ এই ইমামতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 রাকাতে সূরা মুরসালাত পাঠ করেন, যার সর্বশেষ আয়াতের বাংলা অর্থ হল, এর পরে কোন বাণীর ওপর তোমরা বিশ্বাস স্থাপন করবে। সূরা মুরসালাত অর্থাৎ কুরআনের পরে আর কোন কালামের ওপরে তোমরা ঈমান আনবে। এর দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন যে আল্লাহ পাকের আহ্বানের সাথে সাথে উম্মতে মুহাম্মাদের প্রতি আমাদের জীবনের সর্বশেষ আহ্বান হল, সর্বাবস্থায় তোমরা কুরআনের বিধান মেনে চলবে, কোনো অবস্থাতেই কুরআন ছেড়ে অন্য কিছু গ্রহণ করবে না। অথচ উম্মতে মুহাম্মাদি এখন কুরআন ছেড়ে জীবনের প্রায় সর্বক্ষেত্রে
নিজেদের মন গড়া বিধানসমূহের অনুসরণ করছে, ফলে পদে পদে তারা লাঞ্ছিত ও অধপতিত হচ্ছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে 3টি ওসিয়ত করেন। 1, ইহুদি, নাসারা ও মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করে দিও। 2, প্রতিনিধি দলের সম্মান ও আপ্যায়ন অনুরূপভাবে করো, যেভাবে আমি করতাম। 3, তৃতীয় ওসিয়তটির কথা রাবি সুলাইমান আল আহওয়ালের বর্ণনায় আসেনি, তবে সহিহ বুখারীর ওসিয়ত সমূহ অধ্যায়ে আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে সেটা ছিল আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। সহিহ বুখারী। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।